সম্মানিত হাজিরিন, এই দান এবং সাদাকা বা আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটার আরবি শব্দ হচ্ছে ইনফাক। ইনফাক শব্দটার মূল শব্দ ছিল নাফকুন। নাফকুন অর্থ হচ্ছে সুড়ঙ্গ। অর্থাৎ সুড়ঙ্গ তো বুঝেন যে দুই দিকেই খোলা থাকে, সেটা পাহাড়ের ভিতরে হতে পারে অথবা জমিনের নিচ দিয়েও হতে পারে। একদিক থেকে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়া যায়, এটাকে বলেন নাফকুন। এই শব্দ থেকে আল ইনফাক, এটার মানে হচ্ছে একদিক থেকে আসবে অন্যদিকে চলে যাবে। এটাকে ইনফাক, এই শব্দটা এই জন্য ব্যবহার করা হয়েছে যে মুসলমানদের, মুমিনদের ইনকাম, আয় একদিক থেকে হবে, সেটা এসে জমা হয়ে যাবে না, বরং অন্যদিকে খরচ হয়ে যাবে। খরচটা নিজের জন্য হবে, খরচটা পরিবারের জন্য হবে, খরচটা সমাজের জন্য হবে, খরচটা দেশের জন্য হবে। অর্থাৎ আমার ইনকামের মধ্যে আমার নিজের হক আছে, আমার ইনকামের মধ্যে আমার পরিবারের হক আছে, আমার ইনকামের মধ্যে আমার পাড়া পড়শিদের হক আছে, আমার ইনকামের মধ্যে আমার সমাজের মানুষের হক আছে, আমার ইনকামের মধ্যে আমার দেশের হক আছে। এই জন্য এটাকে ইনফাক বলার কারণ হচ্ছে একদিক থেকে আসবে আরেক দিকে চলে যাবে, মাঝখানে জমা হয়ে থাকার কোন সুযোগ নাই। পুঁজিবাদী অর্থনীতিতে ইসলাম বিশ্বাস করে না। ইসলামের রীতি হচ্ছে ইনকাম তুমি একলা করবা, কিন্তু একলা খাইতে পারবে না, সবাই নিয়ে খাবা। এই জন্য ইসলামের জাকাতের অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি বিশ্বের বিপ্লব ঘটানোর জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। সারা পৃথিবীতে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে দেয়া যায়, অর্থনৈতিক বিপ্লব হয়ে যাবে। আর সুদ ভিত্তিক অর্থনীতির কারণে আজকের সারা বিশ্ব পশ্চিমাদের কাছে জিম্মি হয়ে আছে। সম্মানিত হাজিরিন, তাহলে মুসলমানদের ইনকাম কি হবে ভাই? জমা হয়ে থাকবে না, একদিক থেকে আসবে অন্যদিকে খরচ হয়ে যাবে। খরচ করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা স্বয়ং। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'un ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। রব্বুল আলামিন বলছেন, ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার মুমিনরা, তোমরা ব্যয় করো, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন দিবরবে, ওই দিন আসার পূর্বেই তোমরা ব্যয় করে ফেলো। ওই দিন আসার পূর্বেই তোমরা এইগুলো দান সাদাকা করে ফেলো, খরচ করে ফেলো। যেই দিন কোনো ব্যবসা থাকবে না, যেই দিন কোনো বাণিজ্য থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, এই কথাগুলো শোনার পরেও ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, কাফিররা হচ্ছে জালিম, এরা এই বিষয়গুলো মানবে না। আল্লাহ বলছেন, এই জালিম অবিশ্বাসী কাফিরগুলো আমার কথা মানবে না। ও মুমিনরা, তোমরা আমার কথা মেনে চলো, তোমরা আমার কথা শুনো। ওই দিন আসার আগেই তোমরা ব্যয় করে ফেলো, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, যেদিন কোনো মজুদদারি থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন, মৃত্যু দিবস। মৃত্যু আসার আগে আগেই তুমি তোমার সম্পদটাকে আল্লাহর পথে ব্যয় করো। এরপরে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা', মুমিন হচ্ছে তারা যারা গোপনে দান করে, সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থায় দান করে।
তারা মানুষের মধ্যে বিলিয়ে দেয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা ইহসান করে, যারা সৎ আমল করে, নেক আমল করে, রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। তাহলে মুহসিন যারা, যারা নেক আমল করে, দান সাদাকা নেক আমলের মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে। দান সাদাকা অনেক বড় নেক আমল। এইজন্য আল্লাহ বলেন যারা নেক আমল করে, যারা মানুষের উপর ইহসান করে, যারা আল্লাহর সওয়ালের কথা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। তাহলে এখানে আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিলেন যে খরচ করো। তোমাকে আমি যে রিজিক দিয়েছি এটার থেকে তুমি সচ্ছল অবস্থায় খরচ করো, অসচ্ছল অবস্থায়ও খরচ করো। এটা আল্লাহর নির্দেশ, তুমি খরচ করবে। আর যদি কেউ খরচ না করে, তার জন্য আফসোস অপেক্ষা করছে। এমন একটা সময় আসবে তখন সে আফসোস করতে করতে আর আফসোস করে গুলি পাবে। আল্লাহ বলছেন ওই আফসোসের দিন আসার আগে আগেই তুমি দান করো। তাহলে দান কখন করতে হবে? আফসোস করার মতো এমন একটা দিন আসবে যেদিন দান করতে পারা যাবে না। ওই দিন আসার আগে আমাদেরকে দান করতে হবে, ওই দিন আসার আগে আমাদেরকে খরচ করতে হবে।